প্রবাসীদের ভোটাধিকার ও আমাদের ভাবনা। আর এই বিষয়ে প্যানেল আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার ডান দিকে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব মামুন মিয়া, সিলেট বিভাগীয় গণসমাজ কল্যাণ সমিতির সভাপতি। আমার ডান দিকে আরেকজন আছেন লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া, অত্যন্ত প্রিয় মুখ এবং কমিউনিটি ব্যক্তিত্ব সিনিয়র সাংবাদিক এম আন্নান আজাদ। আমার পাশে আছেন ফ্রান্স বিএনপির নেতা এবং সবারই পরিচিত বাংলাদেশ কমিউনিটির জুনায়েদ আহমেদ। আছেন এটিএন বাংলার সাংবাদিক, সবারই পরিচিত রাবিয়া আক্তার সুবর্ণা। প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার ও আমাদের ভাবনা শীর্ষক আলোচনার ব্যবস্থা করার জন্য আমি শুরুতেই ডক্টর ইউনূস সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাতে চাই। আমি মনে করি ওনার মতো অরাজনৈতিক সরকারের কারণেই আজকে ভোটাধিকার আমরা পেয়েছি। যদি কোনো রাজনৈতিক সরকার হতো তাহলে আগের মতোই দামাচাপা দিয়েই বিভিন্ন অজুহাত দেখিয়ে এটাকে পিছিয়ে দেওয়া হতো। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের বহু মন্ত্রীর সাথে কথা বলেছি, বিএনপির বহু মন্ত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদের সাথে একমত হয়েছে। কিন্তু যখনই দেশে ফিরে গিয়েছেন তখনই প্রক্রিয়াগত বিভিন্ন প্রবলেমের কথা বলে সচিবদের কাছে গেলেই তারা অসহায়, কারণ সচিবদের তুলনায় তাদের জ্ঞান কম। সচিবরা বিসিএস পাস সকলেই, মন্ত্রীরা সেই লেভেলের খুবই কম। এই জন্য সচিবদের কাছে গেলে পরে তারা পাল্টা যুক্তি দেওয়ার মতো তাদের কিছু থাকে না। সচিবরা বলে প্রক্রিয়াগত অসুবিধা আছে। এই প্রক্রিয়াগত অসুবিধার বাহানা করে প্রত্যেক সরকারই এটাকে পিছিয়ে দিয়েছে। কিন্তু ইউনূস সাহেব এবারে ছিলেন অটল। উনি বলছেন যে আমি যে কোনো মূল্যের বিনিময়ে প্রবাসীদের ভোটাধিকার দিবই। এটা কিভাবে বাস্তবায়ন হবে এটা আমি জানি না, এটা ইসির দায়িত্ব। পাশে যিনি আছেন তিনি গণমাধ্যম কর্মী, বাংলাদেশে তিনি এটিএন বাংলার যে একটি মুসলিম যে প্রথম স্যাটেলাইট টিভি সে এটিএন বাংলা, সে এটিএন বাংলার সাংবাদিক হিসাবে তিনি বাংলাদেশের হাটে ঘাটে মাঠে সব জায়গার মধ্যে বিচরণ ছিল। আপনাদের জানিয়ে রাখি যে উনি কিন্তু পুরস্কারপ্রাপ্ত একজন সাংবাদিক, অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। সাংবাদিকতার অভিজ্ঞতা ওনার অনেক বেশি, এখন ফ্রান্সেও থেকেও উনি সাংবাদিকতার সাথে জড়িত আছেন। আমরা আসলে আজকে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি এই কারণেই যে আমাদের যে প্রবাসী ভোটাধিকার, সেই ভোটাধিকারের বিষয়ে আমাদের গণমাধ্যমের অবস্থানটা কী ছিল, কি আছে, কি থাকবে, এবং সে গণমাধ্যম কর্মীদের এই ভোটাধিকারের প্রয়োগের ক্ষেত্রে কতটুকু ভূমিকা আছে, সেই প্রশ্ন আমি আপনাকে রাখবো। আর প্রথমে প্রশ্নটা রাখতে চাই, আপনি একজন সাংবাদিক গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কেমন লাগছে আমাদের প্রবাসীরা ভোটাধিকার পেয়েছে এবং ভোট প্রয়োগও করেছেন? এবং যে প্রশ্নটা রাখতে চাই আরেক, যে আমাদের গণমাধ্যম কর্মীদের দায় কতটুকু, এই এত কম সংখ্যক ভোটার যে ভোটাধিকার যে নিবন্ধন করেছে, এটা গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের কতটুকু দায় আছে, বা আরো কি করলে বা কি করা উচিত ছিল গণমাধ্যম কর্মীদের যাতে করে যে আমাদের ভোটাধিকার আরো বৃদ্ধি পেত? আহ্বান জানাচ্ছি এটিএন বাংলা সাংবাদিক রাবিয়া আক্তার সুবর্ণাকে। And I'm really happy and such a great opportunity to me about something election. So today I'm really happy. প্রথমে আমি আকুঞ্জ ভাইকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে ডেকেছেন। প্রথমত বলি যে আমার খুবই ভালো লাগছে যে প্রবাসীরা ভোট দিতে পেরেছে। আমি এখানে কয়েকটা জিনিস আপনাকে উদ্দেশ্য করে আমি বলবো এবং সবাইকে উদ্দেশ্য করে বলছি, যদি এটা হয় তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই কারণেই বলছি, প্রথমে এটা শেষ করে নেই যে আমি বেশ কিছুদিন হয়েছে প্রবাসে আসছি এবং এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যে আন্দোলন এবং 24শে আন্দোলন আমি এখানে এসে পেয়েছি এবং যে আগ্রহ, আমি এক কথায় বলবো আপনারা প্রবাসী সবাই হচ্ছে ফার্স্ট যোদ্ধা অ্যান্ড রেমিটেন্স যোদ্ধা, আর্ন রেমিটেন্স অ্যান্ড প্রোভাইড করে বাংলাদেশকে, আমাদের দেশকে তুলে ধরছে।
তো এটা অবশ্যই প্রবাসীদের এত বছর পরে, যুদ্ধের স্বাধীনতার এত বছর পরে এটা পাবে, এটা স্বাভাবিক। এটা আমি আরও ধন্যবাদ জানাই। আমি অ্যাজ এ ইয়াং জেনারেশন সহ আমি আমার কথা বলবো যে এই 24শে গণ আন্দোলন বা এই যে ইয়াং জেনারেশনের এই মুভমেন্ট না থাকলে কখনো আসলে এখানে বসে আমরা কথা বলারও সুযোগ পেতাম না। এবং দ্বিতীয়ত আমি খুবই হ্যাপি যে অল্প সংখ্যক হলেও ভোট দিতে পেরেছে। ভাইয়া উল্লেখ করেছে যে এটা আসলেই তামসা। দেশ গড়ার জন্য এই আলোচনা এবং বৈঠক এবং তর্ক বিতর্ক, আওয়ামী লীগ বিএনপি, এটা আমি মনে করি যার যার পকেট গরম করার জন্যই আমরা একটা পদবিতে আসি। আজকে যে প্রতিষ্ঠানেতে বসে আছি সেই ভাইয়াটার একটা উদ্দেশ্য আছে, বাঙালিদের হেল্প করবে, দেন ওনার একটা বেনিফিট থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটুক শুকরিয়া করি ভোট দিতে পারছি বিকজ অফ ডক্টর ইউনূস এবং তার উদ্যোগে, এই ইয়াং জেনারেশনের উদ্যোগে, নট অনলি বিএনপি, নট অনলি আওয়ামী লীগ, কেউ উদ্যোগ হিসেবে আমরা দিতে পারিনি। এটা আমি একজন মিডিয়া কর্মী, আপনাকে বলেছেন আমরা এত সরাসরি দেখেছি, এরকম টকশোতে, এরকম আলোচনায় মনে করেন যুদ্ধ হয়ে যায়। আপনারা এরকম অনেক ইতিহাস দেখেছেন। কেন হয়েছে? সেটা যার যার স্বার্থে হয়েছে। এই যে সামনে যে নির্বাচন আসবে, আমি আকুঞ্জর ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব। ভাইয়া অলরেডি রাজনীতি করে, বিএনপি করে। আমার জনাব আজাদ মিয়া ভাইয়ের একটা ভালো লেগেছে, প্রবাসী আমরা যে ভূমিকাটা রাখছি আমাদের দেশকে উন্নত করার জন্য, এখানে রাজনীতি করে আমরা কি বেনিফিট পাচ্ছি। আপনি আজকে এই প্রোগ্রামটা এখানে আয়োজন করেছেন, এটা কারা শুনছে? অনলাইনে, ফেসবুকে জনগণ শুনছে। যারা শুনছে আদৌ তারা কি এটা নিয়ে কোথাও কথা বলবে? এখানে কি আপনারা কাউকে বলেছেন যারা সামনে নির্বাচন করবে এবং নির্বাচনের পরে যে সুফলটা পাবে, আমরা এখানে এতগুলো মানুষ আছে এত জায়গা থেকে, আমরা কার সাথে প্রশ্নটা রাখবো যে এখন একটু আমরা ভোট দিতে পেরেছি, পরবর্তীতে আমাদের লাশ ফ্রিতে বাংলাদেশে নেওয়া হবে, আমাদেরকে সম্মান দিতে হবে, এয়ারপোর্টে আমাদেরকে মর্যাদা দিতে হবে, আমাদের জন্য অল ওভার থিং আমাদের চিন্তা করতে হবে, প্রবাসীদের এই সুযোগ সুবিধা দিতে হবে। এটা হাউ ক্যান পসিবল? আমরা কার সাথে কথা বলছি? অ্যাজ এ আপনি যদি আমাকে সাংবাদিক হিসেবে বলেন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটাই যে আমরা এখানে কথা বলছি, আমরা শেষ বাসায় যে চলে যাব বলবো আমি কি বলেছি, আমারটা কে কতটুকু শুনেছে। সেম আমাদের অফিসে হাজার হাজার টকশো হতো, স্বার্থের জন্য মনে করেন যে দুজন খুব ফাইট করছে, একটু পরে গলা হাতে কাঁধ দিয়ে বের হয়েছে, ভাই আমরাই তো। সেম এই জিনিসটাই সামনে যারা রাজনীতিতে আসছে, ডক্টর ইউনূসদের মতো যদি এই লোকরা যদি ভূমিকা না রাখে, ইয়াং জেনারেশনদের জায়গা করে না দেওয়া হয়, আমি মনে করি যেটা আওয়ামী লীগ করে গিয়েছে সেম বিএনপি আসুক করবে। এবং জামায়াত অনেক পরিকল্পনা করে আগাচ্ছে, আমাদের অনেক মানুষের এবং বিশেষ করে প্রবাসীদের এদের অনেক ধরনের প্রত্যাশা যে নতুন কিছু আসতে পারে, হ্যাঁ, কিন্তু এর বিপরীতে অনেক কিছু আছে। তো এই যে প্রোগ্রামটা আমরা এখানে সময় নষ্ট করে, সবার মূল্যবান সময় এখানে আমরা করছি, এই যে প্রবাসীদের জন্য কথা বলবে, আমাদের একটা ঠিকানা আছে এখানে, মানে এম্বাসি আছে। তো এম্বাসি কি কখনো আপনার প্রোগ্রামে কাউকে ইনভাইট করছেন নির্বাচনের আগে, ভোটার দিকের আগে? আচ্ছা, আসবে না। সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা যেখানে লিড দিচ্ছি, এনসিপি আছে, আরো যারা আছে রাজনীতি করছে, কিসের রাজনীতি, কার জন্য রাজনীতি করছি? প্রবাসে আমার দেশকে নিয়ে আগে ভাবতে হবে। আমি এখানে আওয়ামী লীগকে বিএনপিকে বকা দিলে হবে না, আমার নতুন জেনারেশনের কথা ভাবতে হবে। দেশকে শুধু রাজনীতির বিষয় নিয়ে না, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আসলে জানা উচিত। আপনার কাছে আবার জানাচ্ছি পুরো ফ্রান্স তর্পণ টিমকেই আমার লিগ্যাল এইড ফ্রান্স পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে কথা হচ্ছে যে কেমন লাগছে এই ভোটে প্রবাসী ভোটে আছে। আমি বলবো যিনারা ভোট দিয়েছেন ওনাদেরকে হয়তো যেই ক্ষমতা আসুক সে যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। প্রবাসীরা সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং থাকবে। ধন্যবাদ সবাইকে।